হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়েছি তোমাদের কাছে একটা দুর্দান্ত রেসিপি। খেতে যেমন টেস্ট আর করতেও খুব একটা বেশি টাইম লাগে না, 5 মিনিট বা 10 মিনিট। হ্যাঁ, ঠিকই ধরেছ, ইলিশ মাছের লেজা ভর্তা। ইলিশ মাছের লেজা ভর্তা কিন্তু খেতে খুব দারুণ লাগে। এখানে আমি একটা ইলিশ মাছের লেজা নিয়েছি, খুব ছোটও না আবার খুব বড়ও না। লেজাটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাখানোর পর এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। যেহেতু আমি একটু বেশি তেল নিয়েছি, ভাবছো কী করবে, আমি অন্য মাছ ভাজবো বলে সেই কারণে আমি বেশি তেল নিয়েছি। তেলটা যেই গরম হবে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন আর দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি কেন ভেজেছি পরে তোমাদের বলছি। লঙ্কাটা যেই হালকা ব্রাউন কালার হবে আমি লঙ্কাটাকে তুলে নিলাম। ওই তেলেই আমি ওই ইলিশ মাছের লেজাটা দিয়ে দেবো, আর গ্যাসটাকে মিডিয়াম করে দেবো, কারণ তেলটা প্রচুর গরম আছে সেই কারণেই। এক প্লেট যে ভাজা হয়ে যাবে আর এক প্লেট আমি চেপে চেপে ভেজে নেব। এখানে আমি লেজাটাকে কড়া করেই ভাজবো, হালকা করে ভাজবো না। বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি মাছের লেজাটা তুলে নেব, যেহেতু ভাজা হয়ে গেছে আর কড়া করেও ভাজা হয়ে গেছে, বেশি কড়া করলেও ভালো লাগবে না। একটা প্লেট আমি তুলে নিয়েছি। তুলে এদিকে দেখো আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি, একটা ছোট দেখে পেঁয়াজ কেটে রেখেছি, আর পাশে লঙ্কাটা। আমি এরপরে লেজাটাকে ভেঙে নেব, মানে থেতো করে নেব। যেরকম তোমাদের কাছে যদি বড় ভারী কিছু থাকে তাহলে সেটা দিয়ে করো, আর আমার কাছে যেহেতু ভারী ছিল না সেই কারণে আমি লেজাটাকে এটা দিয়ে থেতো করে নিয়েছি। আর কাঁটাগুলো এক এক করে আমি বের করে নেব। বের করার পরে দেখো এরকম হয়েছে। আর এদিকে আমি ওই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা রেখেছি, লঙ্কাটাকে আমি ভালো করে ভেঙে নেব। আর পুরো লাল যেই হয়ে যাবে তখন আমি পেঁয়াজটার সাথে লঙ্কাটা আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পরে যে পুরো লঙ্কাটা এক একটার সাথে ছেড়ে যাবে তখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল। তেলটা দিলে ভালো লাগবে খেতে। কিন্তু এখানে কেউ যদি কাঁচা পেঁয়াজ পছন্দ না করো তাহলে ভাজা পেঁয়াজও দিতে পারো। আমি কাঁচা পেঁয়াজটাই দিয়েছি, কাঁচা পেঁয়াজে একটা আলাদাই টেস্ট, সেই কারণে। পেঁয়াজটার সাথে যে মিশানো হয়ে যাবে তখন আমি মাছের ভিতর দিয়ে দিলাম। মাছের সাথে দিয়ে আবারও আমি মেখে নেব, মানে মাছ পেঁয়াজ সব কিছু একসাথে মেখে নিয়েছি। মাখার পরে একটা প্লেটে আমি তুলে নিয়ে লেজার যে শেপটা আমি সেটা দিয়েছি। যদি এই লেজা ভর্তা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমরা এইভাবে লেজা ভর্তা করো। থ্যাংক ইউ।